আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হলো অস্থিরতা। আমরা প্রায়ই কোনো না কোনো কারণে অনেক অস্থির থাকি, অনেক বেশি অস্থির থাকি। অর্থাৎ কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার রাতে ঘুম ভালো হয়েছে তো, সে বলবে না আমি ঘুমাতে পারিনি, আমার অনেক টেনশন ছিল, ঘুম আসেনি। এই যে টেনশন অর্থাৎ পেরেশানি, কেন আমাদের এমন হচ্ছে, আমরা কি নিয়ে এত ভাবছি যে আমাদের ঘুম হয় না ভালো করে, আমরা ভালো করে খেতে পারছি না, কিসের কারণে, কী জন্য আমাদের এমন হয়? আজ থেকে অনেক বছর আগে মানুষ এরকম ছিল না, মানুষের অনেক শান্তি ছিল মনে। তারা চারটা ডাল ভাত খেয়েই সুখী হতে পারত। কিন্তু আজকাল মানুষ একেবারে অন্যরকম, দৃশ্যপট বদলে গেছে। মানুষের মধ্যে অস্থিরতা অনেক বেশি। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে যে অন্যের যা আছে আমার তা নেই কেন। আসলে সমাজের দুর্নীতি অনেক বেড়ে গেছে। কিছু কিছু মানুষের রাতারাতি ধনী হয়ে যাওয়া, সেটাও একটা রহস্য। তো এই যে একটা মানুষ হয়তো পাশাপাশি ছিল, তারা একই রকমভাবে তারা চলতো, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পাশের বাসার মানুষটির অর্থ হয়ে গেছে। কি করে এত অর্থ হলো? হয়তো সে গোপনে কোনো দুর্নীতি করছে। তো যাই হোক, এই যে পাশের বাসার মানুষটির অর্থ সম্পদ ফুলে ফেঁপে উঠেছে, এটা দেখে তার প্রতিবেশীর মনে কষ্ট হলো এবং সে এজন্য ঘুমাতে পারছে না। তো যেই ব্যক্তি দুর্নীতি করে সম্পদ করেছে সেটা দেখার তো আপনার দরকার নেই। আপনার যা আছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। এবং দুর্নীতি করে যারা ধনী হয়েছে তাদের তো মনে শান্তি থাকার কথা না। আপনি ভালো আছেন, সুখে আছেন, যা খাচ্ছেন তৃপ্তি করে খাচ্ছেন, কিন্তু দুর্নীতিবাজের কখনোই মনে শান্তি থাকে না, কারণ সে যেই টাকা উপার্জন করেছে সেটা অবৈধ পন্থায়। যখন আপনি মনে করবেন আপনি ভালো আছেন, সুখী হয়েছেন, তাহলেই আপনি সুখে থাকবেন, কারণ আপনার মনের ভাবনাই প্রতিফলিত হবে সারাক্ষণ আপনার চেহারার মধ্যে। তো আপনি যদি ভালো করে শান্তিতে ঘুমাতে চান তাহলে টেনশন বাদ দিয়ে দিন। অন্যের যা আছে সেটা তার থাক, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং আপনার সন্তানদেরকে সীমিত আয়ের মধ্যে কিভাবে চলা যায়, কিভাবে ভালো থাকা যায়, সেই শিক্ষাই দিন। না হলে আপনার সন্তান কুপথে চলে যেতে পারে। এবং একটি সন্তান নষ্ট হয় যদি সে পারিবারিক পরিবেশে শান্তিতে না থাকে। তো আপনার সন্তানকে আপনি হয়তো অবচেতন মনে নষ্ট করে ফেলছেন এইসব কথাগুলো বলে বলে, যে অমুক ব্যক্তির এই আছে সে আছে আমাদের নেই। সেটা হয়তো সন্তানের মধ্যে প্রভাবিত হলো এবং সেও একসময় মনোকষ্টে থাকলো যে আমাদের অবস্থা ভালো না। কিন্তু আপনি শুধু প্রাচুর্যের কথা বলবেন না। প্রাচুর্য হচ্ছে একটা সাইড, কিন্তু মানুষকে সুখী হতে হলে অনেক কিছুই থাকতে হয়, যেটা শুধু প্রাচুর্যের মধ্যেই থাকে না। আপনি খুঁজে বের করুন তো যে কয়জন ধনী ব্যক্তির সন্তান সুসন্তান হয়েছে। আমরা যদি খোঁজ নিয়ে দেখি তাহলে দেখব যে অবৈধ পন্থায় যারা অর্থ উপার্জন করেছে তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। সুশিক্ষা কী? একটি সন্তান যখন সার্বিকভাবে সব দিক দিয়ে সে ভালো মানুষ হতে পারে তাহলেই হচ্ছে সে সুশিক্ষিত। শুধু বই পড়ে সুশিক্ষিত হওয়া যায় না। তার আচরণ, তার সব কিছু মিলিয়ে সে যখন একটি পরিপূর্ণ মানুষ, ভালো মানুষ, তাহলেই সে আমি বলবো সুশিক্ষিত। তো আপনি কেন অস্থির থাকছেন? আপনি অস্থিরতা বাদ দিয়ে দিন। আল্লাহর উপর ভরসা করে আপনি চলুন। আপনাকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে আপনি ভালো থাকুন। আর যে জিনিস আল্লাহ আপনাকে দেয়নি সেটা মরিয়া হয়ে চাইবেন না, কারণ আল্লাহ জানে যে কোনটার মধ্যে ভালো আছে আর কোনটার মধ্যে খারাপ আছে। যখন আপনি মরিয়া হয়ে একটা না পাওয়া জিনিসের উপর খুব ক্ষোভ প্রকাশ করছেন যে না আমার ওটা চাই চাই চাই, কিন্তু আল্লাহ হয়তো আপনার সেই চাওয়া দেখে মুচকি হাসছেন, কারণ আল্লাহ জানেন ওই চাওয়াটাই আপনার জন্য অকল্যাণকর।
তাই যেমন আছেন সেইভাবে আপনি ভালো থাকার চেষ্টা করুন এবং আল্লাহ আপনাকে যা দিয়েছে সেটা যদি আপনি মেনে নেন তাহলেই আপনার সব কিছুতে বরকত আসবে। শান্তির ঘুম আপনি তখনই ঘুমাতে পারবেন যখন আপনি ভাববেন যে আমি হ্যাপি অর্থাৎ আপনি সুখী, এবং আমি সুখী এই অটো সাজেশনটি অনেকবার দিতে থাকুন। আমি দিন দিন সুখী হচ্ছি, আমি দিন দিন ভালো থাকছি, আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে, এই কথাগুলো যখন আপনি বলবেন মনে মনে অনেকবার, তখন আসলেই আপনি সুখী হয়ে যাবেন। ম্যাজিকের মতো কাজ করবে এই কথাগুলো আপনার মধ্যে। তো এই যে মানুষের আজকাল অনেক রোগ ব্যাধি, টেনশন, অস্থিরতা, খাবারে ভেজাল, এগুলো থেকে আমরা কেমন করে মুক্ত হব? আমরা যখন অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকব তাহলেই আমরা সুখী হব। কারণ খাদ্যে ভেজাল কারা দিচ্ছে? যারা অন্যের অনিষ্ট চাচ্ছে। অন্যের অনিষ্ট যারা চায় তাদের নিজের ক্ষতি হয়ে যায় বড় রকমের, কিন্তু তারা বুঝতে পারে না এবং তারা মনে করে যে আমি কাউকে ঠকাচ্ছি, আমি কত চালাক। কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে নিজেও ঠকে যাবেন, আল্লাহর তরফ থেকে। তো যাই হোক, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে অন্যের অকল্যাণ কখনো চাইবেন না, সবসময় মানুষের ভালো চাইবেন, তাহলে আপনার দিকে ভালো দিকটাই ফিরে আসবে। আপনি যখন মানুষের ক্ষতি চাইবেন সেই ক্ষতি কিন্তু আপনার উপর প্রভাবিত হয়ে যাবে। যেমন একটা কথা আছে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, কারণ ব্রেন কিন্তু ভাবছে গর্ত গর্ত গর্ত, তখন ওই কথাটা ভাবতে ভাবতে মানুষটা কিন্তু নিজেই গর্তের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আপনি আপনার ব্রেনকে কুপথে পরিচালিত করেছেন এবং কুপথে আপনি চলে গেছেন। তাই সব সময় ভালো চিন্তা করুন, ব্রেন তাহলে ভালো ভালো কাজ করবে। এই যে সুন্দর একটা স্নিগ্ধ সকাল, ঝিরঝির বৃষ্টি আছে, এই যে ঝিরঝিরে বৃষ্টিতে বারান্দায় বসে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা। তো এই যে ছোট ছোট আনন্দগুলো আমরা কিন্তু নিজেরাই ইচ্ছে করলে পেতে পারি। তো নানা রকম বাজে চিন্তা বাদ দিয়ে সুন্দর সুন্দর ভাবনা চিন্তা করুন। এই যে সময়টা কিন্তু চলে যাবে, আর আসবে না। প্রত্যেকটা মুহূর্তকে এখন থেকে গুরুত্ব দিন। যাদের বয়স 40 পেরিয়ে গেছে তাদের তো ভাবা উচিত যে আমি পৃথিবীতে আছি, এটাই তো আমার জন্য যথেষ্ট। কারণ আপনার যে এই 40 বছর আপনি পেয়েছেন, এই 40 বছরের আগে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি বেঁচে আছেন, এটাই আপনার ভাগ্য, এবং বেঁচে থাকাকে উপভোগ করুন এবং ভালো ভালো কাজ করুন। অতীতে যদি আপনি কোনো খারাপ কাজ করে থাকেন, যা হয়েছে তা তো হয়ে গেছে, অতীত সে তো চলে গেছে। এখন আপনি ভালো পথে আসুন, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে। ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে নীরবে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। তো চায়ের কথা বলতে বলতে আমার চা খেতে ইচ্ছে করছে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন কিচেনে যেয়ে এক কাপ চা বানাবো এবং ঝিরঝিরে বৃষ্টি দেখতে দেখতে মহাসুখে চা খাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।